ওকে, সো লারাভেল অ্যাডভান্সের এই পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। সো ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা আসলে কি বা কিভাবে এটা কাজ করবে। সো আমরা যদি উদাহরণ দিই, মনে করেন যে আমাদের একজন পার্সনের জন্য কিন্তু টিকিট, সাপোজ ফ্লাইটের টিকিট বা মুভির টিকিট, মুভি দেখার টিকিট বলেন, একটাই লাগে, তাই না? সো এরকম এরকম আমাদের সিঙ্গেল টু সিঙ্গেল কাজ করার জন্য ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আমাদের করা লাগবে। সো এটা আমরা অবশ্যই প্র্যাকটিক্যালি দেখব। সো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমাদের ডাটাবেস বানাতে হবে। সো ডাটাবেস বানানোর জন্য প্রথমেই আমি মডেলের সাথে ডাটাবেস মাইগ্রেট করতেছি। সো আমি এটা একটু জুম করে নিই যেন আপনাদের কমান্ডগুলো দেখতে সুবিধা হয়। সো এখানে আমরা লিখব PHP artisan make model, দেন মডেলের একটা নাম। সো মডেলের নামটা হবে পারসন, সাপোজ মনে করেন। দেন আমি এটার সাথে একটা মাইগ্রেশন ফাইলও করে ফেলবো। সো ইন্টার দেন। সো পারসন নামের একটা আমাদের মডেলের সাথে সাথে মাইগ্রেশন ফাইলও তৈরি করে ফেলছে ডাটাবেস। সো এখন আমরা আরেকটা বানাবো, আরেকটা মডেলের সাথে মাইগ্রেশন, আমরা ডাটাবেসে একটা টেবিল বানাবো। সো আমরা আবার ওই কমান্ডটাই লিখতে পারি, জাস্ট আমরা এখানে টেবিলের নামটা চেঞ্জ করে দেব। ওকে, টেবিলের নামটা হবে সাপোজ টিকেট, সাপোজ টিকেট। সো এবার একটা এন্টার দিই, দেন আবার আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবার আমরা যদি যাই আমাদের ফোল্ডার স্ট্রাকচারে, এখানে দেখেন এই যে আমাদের টিকেটস এবং এখানে যদি যে পিপল। ওকে, আর আমরা যদি এখানে দেখতে চাই যে আমাদের মডেল একটি পারসন এন্ড এই যে আমাদের টিকেট, ঠিক আছে? সো আমাদের পারফেক্টলি কিন্তু তৈরি হয়ে গেছে সবগুলো। ওকে ওকে, সো এখন আমি কিছু ফিল্ড বানাবো, যেমন এখানে আমি দিতে পারি ইন্টিজার। ইন্টিজার দিয়ে এখানে আমি একটা ফিল্ডের নাম দিই, সাপোজ মনে করেন আমি এখানে দিলাম মুভি টিকেট আইটি। তারপরে আমি আবার একটা দিতে পারি, সাপোজ এখানে আমি দিলাম হচ্ছে পার্সন। সাপোজ আমাদের যে পার্সন, আমাদের যে ইয়াটা আছে মাইগ্রেশন, এখান থেকে পার্সন আইডিটা আমরা এখানে দিব। সো এখানে আমরা নেগেটিভ ভ্যালু যেন না, আমরা সাপোর্ট যেন না দেয়, এই জন্য আমরা এখানে যেটা করতে পারি, এখানে আনসাইন্ড করে দিতে পারি, আনসাইন্ড। সো সেম জিনিসটাই আমরা এটা তো করব। ওকে, আচ্ছা, তারপরে আমরা এখন যদি পিপলে আসি, এখানে আমরা জাস্ট একটা নেম দিতে পারি, স্ট্রিং পিপলের মধ্যে থাকবে নেম। সো এবার আমি এটাকে মাইগ্রেট করব। সো আমরা কমান্ডটা লিখি php artisan migrate। ওকে, সো আমাদের এই দুইটা টেবিল মাইগ্রেট হয়ে গেছে। সো এখন যদি আমি ডাটাবেজে যাই, তাহলে আমাদের এই দুইটা টেবিল দেখতে পাবো। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে মাইগ্রেট হয়ে গেছে দেখছি। সো এখানে আমরা প্রথমে পিপল যে ফিল্ডে আছে, এখানে আমরা ডাটা ইনসার্ট করব। সো ডাটা ইনসার্ট করার জন্য আমি টিঙ্কার ইউজ করতেছি। ওকে, সো আমি যদি কমান্ডে লিখি php artisan tinker লিখে যদি এন্টার দিই, দেখেন আমাকে এখন এখানে, আমি এখন এখানে কমান্ড চালাতে পারবো আমাদের এখানে ইনসার্ট করার জন্য। সো আমি ইনসার্ট কিভাবে করব এই টেবিলে? সো ইনসার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে কুইরিটা লিখতে হবে সেটা হচ্ছে ডিবি থেকে টেবিল। সো এবারে আমাদের টেবিলের নামটা এখানে দিয়ে দিতে হবে। সো আমাদের টেবিলের নামটা কি? পিপল। সো পিপল থেকে এবার আমরা বলবো একটা মেথড, সেটা হচ্ছে ইনসার্ট। ওকে, সো ইনসার্টের মধ্যে আমাদের অ্যারে বানাবো, কারণ আমরা একটা ডাটা না, এখানে আমাদের নেম, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড অ্যাড করতে হবে। সো এবার আমাদের এখানে প্রথমে আমরা বলতে পারি নেম।
সো নেম আমরা দেন এখানে আমরা ভ্যালুটা বলবো। ওকে, সো ভ্যালু সাপোজ আমি এখানে দিলাম রাইহান ইসলাম। সেকেন্ডলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড। সো আমরা লিখি ক্রিয়েটেড অ্যাড। সো ক্রিয়েটেড অ্যাড এর এখানে আমরা এখন কি দিব, এখানে আমরা আমাদের এখন করা টাইমটা দিয়ে দেব। সো নিউ ডেট টাইম। তারপরে আমাদের আরেকটা দিতে হবে সেটা হচ্ছে আপডেটেড অ্যাড। আপডেটেড। তো সেম ভাবে এটার মধ্যেও আমরা বলবো যে নিউ ডেট। ওকে, সো এখানেও বলি নিউ ডেট টাইম। সো এবার যদি আমি এখানে একটা ইন্টার দিই, দেখেন আমাদের কিন্তু এখানে ট্রু রিটার্ন করছে। ট্রু মানে হচ্ছে আমাদের ডাটা ইনসার্ট হয়েছে। সো আমি যদি এবার পিকুলে আবার যাই, এই যে দেখেন আমাদের ডাটাটা চলে আসছে। ওকে ওকে, সো এবার আমরা আরেকটা যদি রো ইনসার্ট করতে চাই, জাস্ট আমরা এভাবে করে আমরা নামটা জাস্ট চেঞ্জ করে দিতে পারি। সাপোজ এখানে দিলাম কোরিয়ান। সো আমাদের আবার একটা ইনসার্ট হয়ে যাবে। ওকে ওকে, সো এবার আমরা টিকিটস এ যাব। টিকিটস এর জন্য এবার আমরা ক্রিয়েট করব। সো টিকিটস নামটা আমি নিলাম, নেওয়ার পরে আমি সেম কমান্ডটাই চালাবো, জাস্ট আমরা চেঞ্জ করে দেব টেবিলের নামটা এবং আমাদের ফিল্ডের নামটা। সো এখানে আমরা দিয়ে দিতে পারি টিকেট। ওকে, আর এখানে আমাদের দেখেন প্রথম আছে মুভি টিকিট আইডি, তারপরে পার্সন আইডি। সো মুভি টিকিট আইডির মধ্যে আমরা এই যে এখানে আমাদের নেম আছে, সো নেমের জায়গায় চেঞ্জ করে আমি সরি এখানে আমাদের টিকিটস এর জায়গায় নেম পড়ে গেছে, টিকিটস। এই যে নেম যেটা আছে, আচ্ছা সো আমাদের এই ইয়াটা কাজ করতেছে না, এটা একটু ইন্টার দিই, দেন এটা আমাদের একটা ইরর আছে। সো আমাদের ইনসার্ট এবার ঠিক আছে। সো আমি এবার যাই। সো প্রথমে আমাদের এখানে নামটা চেঞ্জ করি। সো টিকেটস আমাদের নামটা হলো টিকেটস। ওকে, আর ইনসার্টের এখানে আমাদের ফিল্ডের নামটা হয়ে যাবে মুভি টিকেট আইডি। সো আমি দিই মুভি টিকেট আইডি। নামগুলো একদম সেম হতে হবে। ওকে, আচ্ছা মুভি টিকিট আইডির এবারে ভ্যালু কি হবে, সাপোজ মনে করেন একটা ভ্যালু আমরা দিব মুভির জন্য। তো এখানে আমি এরকম দিলাম মুভ, মনে করেন এখানে দিলাম হাল্ক, হাল্ক 001 এরকম সময়। আচ্ছা তারপরে আমাদের আরেকটা কিন্তু আছে। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আবার কোটেশন নিব। সো এবার এই জায়গায় আমরা আরেকটা দেব, সেটা হচ্ছে পারসন আইডি। পারসন আইডি। ওকে, সো পারসন আইডির মধ্যে আমাদের সাপোজ আইডিটা হবে
সো পারসন আইডিটা আমরা সাপোজ দিয়ে দিলাম 1, ওকে, যে 1%। সো এবার যদি আমি ইন্টার দিই, সো আমাদের এখানে একটা প্রবলেমই হয়েছে। আচ্ছা, সো আমি একটা কাজ করি, হ্যাঁ, এটা আমরা কেটে দিই, কেটে দিয়ে আমাদের একটু নতুন করে এটা কাজ করতে হবে। ওকে, সো আমাদের এই যে কমান্ডটা এইভাবে দিতে হবে, তাহলে আমাদের এটা কাজ করবে। সো ডিবি টেবিল আমরা জাস্ট এইভাবে দিব, ওকে। সো আমরা এখানে এখন রিলোড দিই টিকেটসে, তাহলে দেখবো যে আমাদের ইনসার্ট হয়ে গেছে একটা। সো এবার আমি আরেকটা যদি আইডি নতুন করে ইনসার্ট করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? সো এটা করার জন্য আমরা সাপোজ এই যে এখানে যে মুভি নেমটা চেঞ্জ করে দেব, সাপোজ মনে করেন স্পাইডার ম্যান, আর পারসন আইডিটা সাপোজ আমরা এখান থেকে ট্রু করে দিতে পারি, ট্রু, ওকে। নাও এবার আমি এই কমান্ডটা আবার ইন্টার দিই, ব্যাস ট্রু। সো এবার আমরা যদি আবার এখানে একটা রিলোড দিই, সো আমরা দেখবো যে দুইটা আমাদের ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এবার আমরা কানেকশনটা করব 1 to 1।